বিজেপি কতটা নির্লজ্জ, কতটা বাঙালি বিরোধী, সেটা আপনাদেরকে বারবার আমরা প্রমাণ দিয়েছি। এসআইআর প্রক্রিয়া শুরুতেই তারা হুমকি দিয়েছিল 1 কোটি 1.5 কোটি নানা রকমের হুমকি, এবং তারপরে যখন নাম বাতিল হওয়া শুরু হলো আমরা দেখলাম জোর করে নাম বাতিলের জন্য ফর্ম 7 ফিল আপ করে আপনার আমার অজান্তে আপনার আমার নাম কেটে দিচ্ছে। তারপরে যেটা হয়েছে, নতুন করে আবার যখন শুনানি প্রক্রিয়ার মধ্যে থেকে আবার নতুন করে অনেকে নিজের ভোটাধিকার ফেরত পাচ্ছেন, এর মধ্যে দাঁড়িয়ে আবার নতুন রকম চালাকি। এবার কি করেছে, বাইরের রাজ্য থেকে বিভিন্ন লোকেদেরকে এনে তাদেরকে দিয়ে ফর্ম 6 অর্থাৎ নতুন ভোটার হিসাবে ফিল আপ করে জমা দিচ্ছে নির্বাচন কমিশনের রাজ্য দপ্তরে, এবং তার ভিডিও ফুটেজ সরাসরি লিক হওয়ার সাথে সাথেই সেখানে হাজির হয়েছেন অভিষেক ব্যানার্জি। তারপরে গতকাল সারা দিন চলেছে নাটক। বিজেপির এবং নির্বাচন কমিশনের এই আতাত, অর্থাৎ জোর করে বাঙালির ভোট, বিশেষ করে বিজেপি বিরোধী ভোট কাটার জন্য যে ষড়যন্ত্রের জাল এই এসআইআর এর নামে এরা শুরু করেছিল, ধাপে ধাপে নিত্য নতুন কৌশল অবলম্বন করেছিল, মানে মিনিমাম চক্ষু লজ্জাবোধ নেই। যা শুরু করেছে, এরা যে করে হোক পশ্চিমবাংলা ক্ষমতা আসতে চায়, মানে যেন তেন প্রকারে। তার জন্য কোনো লজ্জা নীতি নৈতিকতা কিছুর বালাই নেই। তো আপনাদের দেখাবো কালকে যে গোপন ভিডিও ফাঁস হয়েছে, এবং কালকে সারাদিন ধরে প্রায় 30,000-এর বেশি ফর্ম 6 জমা দিয়েছে বিজেপির বিভিন্ন এলাকার বিজেপির নেতাকর্মীরা, এবং হাতে নাতে ধরাও পড়েছে এবং সে স্বীকারও করেছে। আপনাদের পর পর ভিডিওগুলো দেখাচ্ছি, এবং তারপর অভিষেক ব্যানার্জি গিয়ে কিভাবে বিষয়টাকে সামলেছেন বা ধরা পড়েছে, কি কি প্রশ্ন করেছেন, তার উত্তরে নির্বাচন কমিশন কি বলবেন জানি না। তবে শুনলাম আজকে নাকি শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী নাকি মনোজ আগরওয়ালের সাথে, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনের সাথে নাকি দেখা করবেন। মানে আরো নতুন কোনো কৌশল অবলম্বন করা যায় কিনা। যাই হোক, দেখুন গতকাল কি হয়েছে, কিভাবে নোংরামি করেছে, কিভাবে বিজেপি ষড়যন্ত্র করছে, বাইরের রাজ্য থেকে ভোটারের নাম ঢুকিয়ে এখানে ভোটে জেতার চেষ্টা, আপনার আমার অজান্তে ফর্ম 6 ফিল আপ করে করে অবৈধ ভোটারদের ঢোকানোর চেষ্টা। দেখুন, আর ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন। যাদের নাম বাদ হয়ে গেছে জেনুইন ভোটার, শুধু তাদেরগুলোই দেওয়া হয়েছে। একটু দাদা বলবেন আপনার নামটা দাদা? আমার নাম সঞ্জয় দাস। কি হয়েছে একটু বলুন। যারা যাদের নাম ডিলিট হয়ে গেছে অথচ জেনুইন ভোটার, সেরকম ভোটারদের ফর্ম 6 জমা দেওয়ার জন্য আসে। আপনি কি কোনো রাজনৈতিক দলের তরফে এসেছেন? রাজনৈতিক দলের ভারতীয় জনতা পার্টি 117 রাজার একটা বলছে। টুইট করেছি, ভিডিও রয়েছে, ওখানে পেটি পেটি ফর্ম 6 স্টোর করে সিও অফিসে রাখা রয়েছে, আর এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই। আমি এসে বিস্তারিত বলবো। স্যার, উই আর ওয়েটিং ফর দ্য প্রেস তাহারে চুরি ধরা পড়ে গেছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে। আমরা সেই ফর্ম 6 যেখানে পেটি করে রাখা রয়েছে তার ভিডিও তুলে আমি টুইটারে দিয়েছি, আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি, এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করবে, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে কত ফর্ম 6 জমা দিয়েছে উনার কাছে সদুত্তর ছিল না, উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছে। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। আমাদের কাছে একটা চিঠি রয়েছে যে অ্যাপিলটা বিজেপির একটা বিএলএ 1 করেছে, তার নাম হচ্ছে কুন্দন সিং। অ্যাপিলস মে বি ডিসপোজড অফ প্রায়ার টু দ্য লাস্ট ডে অফ নমিনেশন অ্যাপিলস। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে।
সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। বিভিন্ন বিধানসভায় ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগরার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে। এই পুরো প্রক্রিয়াটা অবৈধ। যা চলছে তা ভীষণ উদ্বেগজনক। জেলায় জেলায় হঠাৎ করে অসংখ্য ফর্ম 6 জমা পড়ছে, নতুন ভোটার যোগ হচ্ছে দ্রুত। প্রশ্ন উঠছে, এরা কারা? অনেকেরই নাকি বাংলার সঙ্গে কোনো যোগই নেই। এভাবে কি ভুয়ো ভোটার ঢুকিয়ে 2026-এর নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে? বিজেপি কি ইচ্ছে করে ভোটের স্বচ্ছতা নষ্ট করতে চাইছে? আর নির্বাচন কমিশন কেন চুপ? এটা শুধু রাজনীতি নয়, এটা আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। সাবধান বাংলা, এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই।